আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আমরা শিখব কিভাবে ফোরকাস্টিংয়ের মাধ্যমে প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে ফিউচার ডিসিশন প্রেডিক্ট করা যায় বা ফিউচার কোনো ঘটনা আগের থেকে প্রেডিক্ট করা যায়, সেটাই হচ্ছে ফোরকাস্টিংয়ের কাজ। আর আজকে সেটাই আমরা শিখব, এটা কিভাবে ব্যবহার করে ফিউচার প্রেডিক্ট করা যায় বা ফিউচারের যে অ্যানালাইসিস সেটা করা যায়। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডাটা দেওয়া আছে। সেই ডাটার মধ্যে ডেট দেওয়া আছে, সেলস অ্যামাউন্ট দেওয়া আছে, এবং এখান থেকে আমরা দেখব যে পরবর্তী সময়ে সেটার যে ডিসিশন বা সেটার যে ফলাফল সেটা কি হয় সেটা আমরা এখান থেকে নির্ণয় করে দেখব। ওকে, তো প্রথমেই বোঝার সুবিধার্থে আমি এই টেবিলটা কপি করে নিয়েছি আর এইটার হেডিংটা কপি করে নিয়েছি। ওকে, তাহলে আমরা এখন নির্ণয় করতে পারবো যে ফোরকাস্টিং কীভাবে করতে হয় এবং এটা ব্যবহার করে পরবর্তী যে ডাটাগুলো আছে সেগুলো নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে শুরু করি। প্রথমে ইকুয়াল টু সাইন, তারপর লিখব ফোরকাস্ট ডট, যেহেতু আমরা লিনিয়ারে করছি তো লিনিয়ার, ওকে, ফার্স্ট ব্র্যাকেটের পর আমাদের এখানে চাচ্ছে হচ্ছে এক্স। এক্স বলতে আমরা বুঝবো যে তারিখের ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি সেই তারিখটা হচ্ছে এক্স, সুতরাং এখানে এক্স হচ্ছে F26। ওকে, তারপর কমা, তারপর নন ওয়াইজ মানে হচ্ছে সেলস অ্যামাউন্ট, এবং যেহেতু ওয়াইয়ের পরে এস আছে তার মানে সম্পূর্ণ সেলস অ্যামাউন্টকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। সুতরাং আমরা কন্ট্রোল শিফট ডাউন বারে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে দিব। তারপর নন এক্সেস, সেমভাবে এক্স যেহেতু আমরা ডেটকে বোঝাচ্ছি, সুতরাং যতগুলো ডেট আমাদের জানা আছে প্রত্যেকটা ডেট যদি আমরা সিলেক্ট করে দিই কন্ট্রোল শিফট ডাউন বারে দিয়ে, তাহলে আমাদের এখানে হয়ে গেল। ওকে, তারপর আমরা এন্টার ক্লিক করে দেব, আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এখন আমরা যদি পূর্ণ সংখ্যায় নিতে চাই, দশমিকের পর কোনো সংখ্যা না চাই, তাহলে আমরা সেটাকে মিনিমাইজ করে দেব, শেষ হয়ে গেল। ওকে, তারপর এটাকে আমরা কিভাবে পরবর্তীগুলোতে মানটা আনবো সেটার জন্য প্রথমে উপরে চলে যাব ফাংশন বারে, এখান থেকে আস্তে আস্তে প্রত্যেকটা ডাটা এখানে ফ্রিজ করে দেব। ফাংশন ফর ফ্রিজ, ওকে, ওকে, আমরা ফ্রিজ করে এন্টার করে দিলাম। ওকে, তাহলে আমরা আমাদের অ্যামাউন্টও পেয়ে গেলাম। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করে দিই, পরবর্তী অ্যামাউন্টগুলো আমাদের এখানে চলে আসবে। ওকে, তারপর এখন আমরা দেখব সিজনাল সেটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। তো এখানে প্রথমে অনেকটা সেম টু সেম ইকুয়াল সাইন দেব, তারপর ফোরকাস্টিং লিখব, ফোরকাস্ট ডট, এখানে লিখতে হবে ইটিএস, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর লিখব টার্গেটেড ডেট, মানে হচ্ছে এই ডেটটা যেটার মান আমরা বের করতে চাচ্ছি। তারপর আছে ভ্যালুজ বলতে সেলসের যে ভ্যালু সেটা আমরা কন্ট্রোল শিফট ডাউন বারে দিয়ে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর দিব টাইমলাইনের ক্ষেত্রেও সেম, ডেট কন্ট্রোল শিফট ডাউন বারে দিয়ে সিলেক্ট করে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমরা এন্টার প্রেস করলে আমাদের এখানে সিজনাল যে অ্যামাউন্ট সেটাও কিন্তু চলে আসবে। আমরা যদি দশমিকের পর সংখ্যা না নিতে চাই তাহলে সেগুলো আমরা সিম্পলি বাদ দিয়ে দিব, তাহলে আমরা পূর্ণ সংখ্যায় পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের অ্যামাউন্টটা চলে আসছে। এটাকেও সেমভাবে যদি আমরা পরবর্তীগুলোতে নিতে চাই, শুধুমাত্র ওই এক্সের যে ভ্যালু সেটা বাদ দিয়ে বাকি সব আমরা এখানে ফ্রিজ করে দেব। ফ্রিজ করে এন্টার ক্লিক করলেই আমাদের কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে। ওকে, তো এটাকে আমরা ডাবল ক্লিক করে দিলে আমাদের সিজনালি যে ভ্যালুটা সেটা কিন্তু চলে আসছে। তারপর সিজনালিটির ক্ষেত্রে অনেকটা সেম টু সেম। তারপর আমরা দেখি কিভাবে করতে হয়, যে আমাদের ইকুয়াল টু সাইনটা প্রথমে দিতে হবে, ফরকাস্ট
সিজনালিটি এখানে দেখেন দেওয়া আছে, এটাকে যদি আমরা ডাবল ক্লিক করে দিই চলে আসলো। তারপরে ভ্যালুটা দিব, ভ্যালুস হচ্ছে সেলসের যে ভ্যালু, কন্ট্রোল শিফট ডাউন। তারপর টাইম লাইন সেমভাবে দিব, এটাও কন্ট্রোল শিফট ডাউন বার। ওকে, এটাকে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, এন্টার প্রেস করলে চলে আসবে। এখন সিজনালিটি এটাতে আলাদা আলাদা করে বের করার কিছু নেই, এটা 4 বছর, এটা 4ই থাকবে সবার জন্যই। ওকে, তারপর আমরা এখানে দেখব কনফিডেন্স। কনফিডেন্সের ক্ষেত্রেও আমরা যেহেতু এটা একটা বিষয় যে আমরা কী পরিমাণ কনফিডেন্ট আমাদের আউটপুটের, ফিউচার আউটপুটের জন্য, যে 95% বা 90% কনফিডেন্ট থাকতে পারি। তো এই হিসেবে আমরা এখানে ইকুয়েশনটা বসাবো। ফরকাস্ট এখানে দেওয়া আছে ফরকাস্ট ইটিএস কনফিডেন্ট, এটাতে ক্লিক করে দিব। তারপরে টার্গেট ডেট আছে, টার্গেট ডেটের জন্য আমরা জানি যে প্রথম যে ডেটের ভ্যালু আমরা বের করতে চাচ্ছি সেটা দিব। তারপর ভ্যালুস সেম, কন্ট্রোল শিফট ডাউন বার, তারপর আবার কমা দিব। তারপর টাইমলাইনের ক্ষেত্রে ডেটে যাব, কন্ট্রোল শিফট ডাউন বারে ক্লিক করব, চলে আসবে। তারপর এখানে আমরা আমাদের একটা কনফিডেন্স লেভেল আমরা দিতে পারি, যেমন 90%। আমরা সাপোজ যে আমরা 90% কনফিডেন্ট আমাদের আউটপুটের জন্য, তাহলে আমরা এটা দিয়ে দিলাম, এন্টার ক্লিক করলে আমাদের অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে। এটাকেও যদি আমরা দশমিকের পরে না নিতে চাই, পূর্ণ সংখ্যা নিতে চাই, তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো বাদ দিয়ে দিব, এবং সেমভাবে শুধুমাত্র এক্সের মান বাদে বাকিগুলো আমরা এখানে ফ্রিজ করে দেব। তো বাকিগুলো যদি আমরা এখানে ফ্রিজ করে দিই, তাহলে পরবর্তী যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা সহজেই বের করতে পারব। ওকে, তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পেলাম, এটা এখানে আমরা ডাবল ক্লিক করে দিলে পরবর্তী প্রত্যেকটা ডাটা অনুযায়ী পরবর্তীতে কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে। ওকে, তারপর আমরা দেখব লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড। লোয়ার বাউন্ড আপার বাউন্ড খুবই ইজি। সিজনাল থেকে যদি আমরা কনফিডেন্স মাইনাস করে দিই, তাহলে আমরা লোয়ার বাউন্ড পেয়ে যাব। এটা খুবই ইজি। এটা ইকুয়াল টু সাইন দিলাম, তারপর অ্যামাউন্টটা সিলেক্ট করব, এটার থেকে আমরা মাইনাস করব হচ্ছে কনফিডেন্স, এন্টার ক্লিক করলে আমাদের অ্যামাউন্ট চলে আসবে। এখানে ফ্রিজ করার কিছু নেই, ডাবল ক্লিক করলে অ্যামাউন্ট চলে আসবে। আপার বাউন্ডের ক্ষেত্রে ঠিক অপোজিট যে ঘটনা সেটাই ঘটবে। ইকুয়াল টু ক্লিক করব, তারপর আমরা সিজনাল চলে যাব, এটা থেকে এটা জাস্ট প্লাস করে দেব। প্লাস করলে আমাদের আপার বাউন্ড চলে আসবে। এন্টার ক্লিক করলাম, এন্টার ক্লিক করে আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসবে। ওকে, তো তারপর এখন এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে করব? তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ডাটা সিলেক্ট করতে হবে। যে পর্যন্ত আমরা ডাটা নিয়ে কাজ করতে চাই, ওই ডাটাটুকু আমরা সিলেক্ট করব। যেমন এখানে আমরা চাই যে আমাদের সম্পূর্ণ ডাটাটা আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর ইনসার্টে চলে যাব, তারপর রেকমেন্ডেড চার্টে চলে যাব। আমরা একটা চার্ট এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে প্রেস করলেই আমাদের কিন্তু চার্টটা চলে আসছে। এখানে আমরা যে ডাটাগুলো এখন বের করলাম, প্রত্যেকটা ডাটা কিন্তু গ্রাফিক্যালি এখানে রিপ্রেজেন্ট করা আছে। তো আমরা যদি দেখতে পারি, এখানে আমাদের এই যে লিনিয়ার, সিজনাল, বিভিন্ন কালারে এগুলো কিন্তু দেওয়া আছে। এই যে সিজনালিটি, কনফিডেন্স, লোয়ার বাউন্ড অ্যান্ড আপার বাউন্ড, এগুলো আমরা গ্রাফিক্যালি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যে ডাটাগুলো বের করছি সেগুলো যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, সেটাও কিন্তু সম্ভব। ওকে, তাহলে আমরা এখানে গ্রাফিক্যালি সেটা বের করে ফেললাম। এখানে এটা আমরা আলাদা আলাদাভাবে বের করতে পারবো। যেমন আমরা যদি এখানে বের করি যে শুধুমাত্র লিনিয়ার এবং ডেটের সাথে একটা এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রাখতে চাই, সেটাই যেরকম আসবে সেটাও করা যেতে পারে। আলাদা আলাদাভাবে করা যাবে, আবার একসাথে সম্পূর্ণ ডাটা এখানে রিপ্রেজেন্ট করা যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফরকাস্টিং এবং ফরকাস্টিং ফর্মুলা ব্যবহার করে যে ফিউচার যে অ্যানালাইসিস সেটা করা। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।